এক বাউন্সার দেবে দেবে, আমরা অপেক্ষা করবো দেখার জন্য। তৃণমূল থেকে অনেকে যোগাযোগ করছে, ওটা যে তৃণমূল আবার যোগাযোগ করছে সব দাবি মেনে নেওয়া তৃণমূল, হ্যাঁ তৃণমূল তো পা ধরবে, এখন তৃণমূল পা ধরবে, তার জন্য কোনো চিন্তা নেই। এই হুমায়ুনকে দিয়েই তো অন্যায় কাজগুলো করিয়েছে, আর সেই হুমায়ুনকে দল থেকে তাড়িয়েছে, অর্থাৎ কাজ করিয়ে নেওয়ার পর দিদি কাছে তা বোঝা হয়ে গেছে। এখন যখন প্রতিবাদ হচ্ছে, তৃণমূলের মধ্যে খলবলি মেশে গেছে, তৃণমূলের মধ্যে অনেক মুনাফেকের জন্ম হয়ে গেছে, তারা গ্রামে বেরোতে পারছে না। একটা ছেলেকে ডেকে নিয়ে গিয়ে তাকে জল খাইয়ে আর ওদিক থেকে কলকাতাতে নিয়ে গিয়ে তাকে দল থেকে তাড়ানোর ব্যবস্থা করছে। কি দরকার ছিল চালাকি করা? তাড়াবে তারা, রাখবি রাখ, মুনাফেকি করা কি দরকার ছিল? দিদি মুনাফেকদের নেত্রী। আক্রান্ত বিএলও পর্দায় বিএলওর বাড়িতে গভীর রাতে ইটপাটকেল ভাঙলো জানলার কাজ। মনে করলে পুলিশ এখনই বার করে নিতে পারে। আমার ধারণা টিএমসি পার্টির কথা শুনছে না কোনো বিএলও, এবং তার জন্য তার বাড়িতে ইটপাটকেল করেছে এবং পুলিশের গ্যাথারটাই পড়েছে। এগুলো সব টিএমসির কাজ বলে আমি মনে করছি, এইটা অন্তত। রাজ্যে প্রায় 1 কোটি রাখতে পারে কমিশন, দাবি করছেন বিজেপি নেতা রাহুল সিনহা। কেন বারবার এই 1 কোটি সংখ্যা তত্ত্ব নিয়ে খুব আগ্রহী বিরোধী দল রাজ্যে? এই সংখ্যা কতটা বেকায়দায় ফেলতে পারে শাসক দলকে? এটা শাসক দলকে কি বেকায়দায় ফেলে যায় না, তো বিজেপিকে তো বেকায়দায় ফেলবেই ফেলবে। কারণ বিজেপি যে লক্ষ্য নিয়ে এটা ভাবছে যে 1 কোটি, তাদের সেই লক্ষ্য, তাদের ইচ্ছা পূরণ হবে না। এগুলো বেকার মানুষের মধ্যে। দেখুন, এসআইআর যদি এসআইআর হয়, তো তার প্রবক্তা বিজেপি নেতা হবে কেন? 1 কোটি কেন, 10 কোটি নাম বাদ যাক, কিন্তু তার প্রবক্তা বিজেপি পার্টির নেতা হবে কেন? সেটা তো ফাইনাল স্ক্রুটিনি হওয়ার পর আমরা জানতেই পারবো। কিন্তু এখন থেকে তার প্রবক্তাগিরি করে বিজেপি পার্টির নেতারা কাকে ভয় দেখাতে চাইছে? আজকে দেখুন, মতুয়াদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল, তার জন্য বিজেপি পার্টির নেতারা ভাবছে না। কিন্তু মতুয়াদের ভোটাধিকার থাকবে কি থাকবে না তারা জানে না, ভোট দিতে পারবে কিনা জানে না। সুপ্রিম কোর্টের নির্দেশ দেখেছেন আপনারা? তা তাদের জন্য না ভেবে 1 কোটি, কাকে বাদ দিতে চেয়েছেন 1 কোটি? আর মনে করুন 1 কোটি বাদ গেল না, তখন আপনি দায়িত্ব নেবেন আপনার স্টেটমেন্টে? ফালতু যত কথাবার্তা, কক অ্যান্ড বুল স্টোরি সব করছে। দুর্ঘটনায় আহত শাহজাহান মামলার অভিযুক্ত ঘোলাঘোল দুর্ঘটনায় মেরে দিতে পারে, মেরে দিতে পারে। এটা সাক্ষী, এখন ট্রায়াল হয়তো হতে পারে, কাস্টডি ট্রায়াল হতে পারে, তার জন্য মেরে দাও সাক্ষীকে, করতেই পারে। এটাই তো মস্তানদের সব থেকে বড় কেরামতি। পশ্চিমবঙ্গে শাহজাহানদের যাতে কিছু না হয়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার সক্রিয়, করতেই পারে। এটা খুব স্বাভাবিক ঘটনা, মেরে দিতে চেষ্টা করছে। তাই যারা কাস্টডি, মানে যারা উইটনেস আছে, সেই উইটনেসকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বিভাগে। তিনি বলছেন বঞ্চনার জন্য এবং আবেগ নিয়ে বাবলির দরবারের সংখ্যালঘুদের মনে করেন জেবরার বিধায়ক হুমায়ুন। সংখ্যালঘু নেতা হওয়া তৃণমূলের মধ্যে কি একটা এলিট জন্ম? না, এই যে হুমায়ুন জাগত দেবরা, সে নিজে খুব একটা হিনিয়াস অফিসার। সে আমাকে খুন করানোর চেষ্টা করেছিল জেলখানার মধ্যে আসামিদেরকে ফিট করে। চ্যালেঞ্জ করলে আমাকে যখন তদন্তকারী আসুক সব বলতে পারবো আমি, আপনাদের মিডিয়ার সামনে বলছি। ও যখন এখানকার এসপি ছিল, ওই হুমায়ুন কবির, আজকে ডেবরার না গাবড়ার কোট বিধায়ক, একটা হিনিয়াস এলিমেন্ট। সে জেলখানার মধ্যে ক্রিমিনালদের সঙ্গে দিনের পর দিন মিটিং করে অধীর চৌধুরীকে খুন করতে চেয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে। তাদেরকে বলে দিয়েছিল যত টাকা লাগে লাগুক, ছেড়ে দেবো, খুন করে আবার ঢুকিয়ে দেবো। এই সেই হুমায়ুন, যার আমলে এই মুর্শিদাবাদে প্রথম আমাদের কংগ্রেসের এমএলএ কে ভাঙানো শুরু হয়েছিল। ভয় দেখিয়ে কংগ্রেস একটা এমএলএ কে ভাঙিয়ে তৃণমূলে জয়েন করেছিল। তার পুরস্কার হিসাবে তাকে মমতা ব্যানার্জি বড় বড় পদ দিল, তাকে এমএলএ করলো, মন্ত্রী করলো। আমি আবার বলছি, হিনিয়াস এলিমেন্ট। দেবরার হুমায়ুন কবির কথা বলছি, কিন্তু আমি মুর্শিদাবাদের হুমায়ুনের কথা এই প্রসঙ্গে আনছি না। আমি দেবরার হুমায়ুন কবির যার কথা রেফার করলেন তার কথা বলছি, হিনিয়াস এলিমেন্ট। কেন্দ্রীয় অভিযোগে সাদা পাতা দেখিয়ে বিক্ষোভ তৃণমূল সাংসদদের, সংসদ ভবনে চত্বরে পশ্চিমবঙ্গে বকেয়া মেটানোর দাবিতে স্লোগান বিক্ষোভ। করতেই পারে, বাংলার দাবি মেটানোর দায়িত্ব কেন্দ্রের, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এতদিন চুপ করেছিল কেন? বিষয়টা যে পশ্চিমবঙ্গ সরকার এতদিন চুপ করেছিল কেন? এটা আমাদের আইনগত অধিকার। এই আইনি অধিকার আদায়ের জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেন হয়নি? এতদিন চুপ ছিলেন কেন আপনি?
বছরের পর বছর, 4 বছর ধরে বন্ধ। কি করছেন এতদিন? আপনি পশ্চিমবঙ্গের টাকা খরচ করে আপনি নিজের ফুটানি করেছেন। আমাদের যে অধিকার, আমাদের যেটা পাওনা, সেই পাওনা আদায় কোনো চেষ্টা হয়নি। কেন 4 বছর পর কেন ঘুম ভাঙলো আপনাদের? আগেও তো পার্লামেন্ট চলেছিল, আগে প্রতিবাদগুলো হয়নি কেন? কারণ আপনারা জানেন 100 দিনের কাজে যে পরিমাণ চুরি বাটপাড়ি হয়েছে বাংলায়, সেই চুরি বাটপাড়ি তথ্য প্রকাশ করা ঠিক নয়। চুরি তো বাটপাড়ি তো হয়েছে 100 দিনের কাজে, তার জন্য আপনি পারেন এতদিন আন্দোলন করতে, প্রতিবাদ করতে। আজ আপনি দেখছেন আর উপায় নাই, চলো সরকারি কোষাগার থেকে আপনি 100 দিনের কাজের টাকা দিয়েছেন। কেন? আমাদের তো পাওনা ছিল এটা। আপনাকে কে টাকা দিতে বলেছিল নিজের পকেট থেকে? পশ্চিমবঙ্গের কোষাগার থেকে এই টাকা খরচ করার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা আইনগত অধিকার, কংগ্রেসের আমলে এটা তৈরি করেছিলাম আমরা। রাইট টু ওয়ার্ক, কাজের অধিকার, আইনি অধিকার তৈরি করেছিলাম আমরা, এবং সংবিধান সংশোধন করে করেছিলাম আমরা, সাংবিধানিক অধিকার করেছিলাম আমরা। তার জন্য সুপ্রিম কোর্ট পক্ষে রায় দিয়েছে, কারণ এটা সংবিধান, ভারতবর্ষের সংবিধান এটাকে স্বীকৃতি দিয়েছে, তাই সুপ্রিম কোর্টের পক্ষে রায় দিয়েছে। এতদিন কি করছিলেন? কুম্ভকর্ণে ঘুমাচ্ছিলেন এতদিন? কলকাতার বাতাসে এক বাউন্সার দিকে পরিপূর্ণ দেবে, আমরা অপেক্ষা করবো দেখার জন্য। তৃণমূল থেকে অনেকে যোগাযোগ করছে। ওইটা যে তৃণমূল আবার যোগাযোগ করছে আর ভালো সব দাবি মেনে নেওয়া যাবে, এটাও তৃণমূল, হ্যাঁ তৃণমূল তো পা ধরবে, এখন তৃণমূল পা ধরবে, তার জন্য কোনো চিন্তা নেই। এই হুমায়ুনকে দিয়েই তো অন্যায় কাজগুলো করিয়েছে, আর সেই হুমায়ুনকে দল থেকে তাড়িয়েছে। অর্থাৎ কাজ করিয়ে নেওয়ার পর দিদি কাছে তো বোঝা হয়ে গেছে। এখন যখন প্রতিবাদ হচ্ছে, তৃণমূলের মধ্যে খলবলি মিশে গেছে, তৃণমূলের মধ্যে অনেক মুনাফেকের জন্ম হয়ে গেছে, তারা গ্রামে বেরোতে পারছে না। একটা ছেলেকে ডেকে নিয়ে গিয়ে তাকে জল খাইয়ে আর ওদিক থেকে কলকাতাতে নিয়ে গিয়ে তাকে দল থেকে তাড়ানোর ব্যবস্থা করছে। কি দরকার ছিল চালাকি করা? তাড়াবে তারা, রাখবি রাখ। মুনাফেকি করা কি দরকার ছিল? দিদি মুনাফেকদের নেত্রী। এর মধ্যে এরা আক্রান্ত বিএলও, পর্দায় বিএলওর বাড়িতে গভীর রাতে ইটপাটকেল ভাঙলো জানলার কাজ। মনে করলে পুলিশ এখনই বার করে নিতে পারে। আমার ধারণা টিএমসি পার্টির কথা শুনছে না কোনো বিএলও, এবং তার জন্য তার বাড়িতে ইটপাটকেল পড়েছে, এবং পুলিশের গ্যাথারটাই পড়েছে। এগুলো সব টিএমসির কাজ বলে আমি মনে করছি, এইটা অন্তত। রাজ্যে প্রায় 1 কোটি ডাকতে পারে কমিশন, দাবি করছেন বিজেপি নেতা রাহুল সিনহা। কেন বারবার এই 1 কোটি সংখ্যা তত্ত্ব নিয়ে খুব আগ্রহী বিরোধী দল রাজ্যে? এই সংখ্যা কতটা বেকায়দায় ফেলতে পারে শাসক দলকে? এটা শাসক দলকে কি বেকায়দায় ফেলবে জানি না, তো বিজেপিকে তো বেকায়দায় ফেলবেই ফেলবে। কারণ বিজেপি যে লক্ষ্য নিয়ে এটা ভাবছে যে 1 কোটি, তাদের সেই লক্ষ্য, তাদের ইচ্ছা পূরণ হবে না। এগুলো বেকার মানুষের মধ্যে। দেখুন, এসআইআর যদি এসআইআর হয়, তো তার প্রবক্তা বিজেপি নেতা হবে কেন? 1 কোটি কেন, 10